السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق. সংক্ষিপ্ত হামদোসানার পর সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমরা তো জীবনে অনেক আলোচনায় শুনি, অনেক কথাই শুনি। প্রতি জুমাবার দিন খতিব সাহেব আমাদের সামনে আলোচনা করেন, অনলাইনে আলোচনা হয়, টিভিতে আলোচনা অনুষ্ঠান হয়, ওয়াজ মাহফিল হয়, বিভিন্ন ধরনের আলোচনায় আমরা শুনি। কিন্তু আলোচনা তো জ্ঞান অর্জনের অন্যতম একটা মাধ্যম মাত্র। এছাড়াও তো জ্ঞান অর্জনের একটা প্রধান মাধ্যম রয়েছে। সে মাধ্যমটা কি? নিশ্চয়ই আপনারা জানেন। সে মাধ্যমটি হচ্ছে পড়া। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে প্রথম যে আয়াতটি অবতীর্ণ করেছেন, সূরা আল আলাকের 1 নম্বর আয়াত, আমরা সবাই জানি, সবারই হয়তো মুখস্থ আছে। আল্লাহ বলছেন, ইকরা, পড়ো। কিন্তু আমরা পড়ি না। আমরা মুসলিমরা একসময় খুব পড়তাম, এতটাই পড়তাম যে আমাদের কাছ থেকে জ্ঞান নিয়ে ইউরোপ আমেরিকা চলত। এটা ঐতিহাসিক সত্য, কোনো ধরনের বাতুলতা না। এটা ঐতিহাসিকভাবে প্রমাণিত যে বাগদাদ ছিল সভ্যতার নগরী, জ্ঞানের নগরী। মক্কা মদিনার থেকে কোরআন এবং হাদিসের জ্ঞান বিচ্ছুরিত হয়ে সমগ্র বিশ্বকে আলোকিত করেছে। যে জাতি পড়ার কারণে বিখ্যাত হয়েছিল, সভ্যতা গর্বী হয়েছিল, সেই জাতি আজকে পড়ছে না। আজকে না পড়ার কারণে আমরা পিছিয়ে গেছি। কিন্তু তারপরেও আমরা অনেকেই চাই পড়তে। কিন্তু প্রশ্ন জাগে সবার আগে, কি পড়ব? বাজারে হরেক রকমের বই, হরেক রকমের বইয়ের বিজ্ঞাপন, বিভিন্ন ধরনের বই এখন ইন্টারনেট থেকে শুরু করে সব জায়গায় পাওয়া যাচ্ছে। ভালো খারাপ বইয়ের এতটাই মিশ্রণ হয়ে গেছে যে আমরা আসলে সিদ্ধান্ত নিতেই খুব বেগ পেতে হচ্ছে যে আসলে কোনটি পড়ব, কোনটি পড়ব না। রাস্তায় একটি পেপারের টুকরা পড়ে আছে, উঠিয়ে নিয়ে পড়া শুরু করব। আমার এক বন্ধু আমাকে একটা বই উপহার দিল, আমি কি পেয়েই পড়া শুরু করে দেব? সে বইটা কোন বিষয়ে, এই বিষয়ে কি আদৌ আমার জানার দরকার আছে কিনা, সেটাকে আমি বিবেচনা মোটেও করব না। নিঃসন্দেহে আমার বন্ধু একটা ভালো কাজ করেছেন। তিনি যদি একটা ভালো বই দেন, তাহলে সেই বইটাই আমার জীবনকে পরিবর্তন করার জন্য যথেষ্ট। আর একটি খারাপ বই মানুষের জীবনকে বিপথে পরিচালিত করার জন্য যথেষ্ট। সেই জন্যই আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে পড়া। আমরা কি পড়ব? একজন মুসলিমের জন্য পড়া জরুরি, কিন্তু কি পড়া জরুরি? সেই জন্যই আমরা বলতে চাই যে একজন মুসলিম সবার আগে পড়বে হচ্ছে তার সৃষ্টিকর্তার বাণী, অর্থাৎ আল কোরআনুল কারীম। আল কোরআন শুধু পড়বেই না, অর্থাৎ তেলাওয়াতই করবে না, সেই কোরআনকে বুঝবে। বোঝা অনুযায়ী সে তার নিজের জীবনকে কোরআনের ছায়ায়, কোরআনের আলোয় ঢেলে সাজাবে। কোরআন যেমন নির্দেশনা দেবে, কোরআন যেরকম হেদায়েত দেবে, সেই কোরআন অনুযায়ী, হেদায়েত অনুযায়ী নিজের জীবনকে গড়ে তুলবে। এই জন্য একজন মুসলিম সবার আগে কোরআন পড়বে, কোরআনকে বুঝবে। এবং কোরআনকে যদি সে না পড়ে, না বোঝে, তাহলে কিন্তু সেই কোরআনের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য অর্জিত হবে না। এই জন্য আমরা প্রথমেই বলতে পারি, একদিকে মুসলিম শিশু হোক সে ছেলে কিংবা মেয়ে, সবার আগে তাকে কোরআন শিক্ষা দিতে হবে। আর কোরআনের শিক্ষা যার ভিতরে আছে, সে মানুষ হবে মহান মানুষ। কোরআনের শিক্ষা নিয়ে কখনো মানুষ অমানুষ হয় না। কোরআনের শিক্ষা নিয়ে কখনো মানুষ নিষ্ঠুর হতে পারে না। কোরআনের শিক্ষা নিয়ে মানুষ কখনো অত্যাচারী, অন্যায়কারী হতে পারে না। এই জন্য সবার আগে কোরআন পড়তে হবে, কোরআন বুঝতে হবে। এরপরে দ্বিতীয়ত আমাদের যেটি পড়তে হবে সেটি হচ্ছে হাদিস বা সুন্নত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের হাদিস, অনেকেই মনে করেন আরে রাসূলের হাদিস তো অনেক, হাজার হাজার লক্ষ লক্ষ হাদিস। ইমাম বুখারী 6 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ 10 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। আমরা এত হাদিস কিভাবে পড়ব? লক্ষ লক্ষ হাদিস। প্রিয় ভাইয়েরা, বোনেরা, আসলে ব্যাপারটা এত কঠিন নয়। ওনারা লক্ষ লক্ষ হাদিসের হাফেজ ছিলেন, এ কথা সত্য। তারা নির্বাচন করে
সনদ মতন যাচাই করে যে হাদিসগুলো আমাদের জন্য রেখে গেছেন, বিশুদ্ধ সনদে যে হাদিসগুলো আমাদের কাছ পর্যন্ত এসে পৌঁছেছে, আমরা সেই হাদিসগুলোর জ্ঞান অর্জন করব। এক্ষেত্রেও আমরা ক্লাসিফিকেশন করতে পারি যে হাদিসগুলো আমাদের দৈনন্দিন জীবনের সাথে সরাসরি সম্পৃক্ত, সেগুলো আমি সবার আগে জানব। তারপরে আমার অন্য অন্য জীবনের সাথে সম্পর্কিত হাদিসগুলো আমরা জানব। একজন সাধারণ মুসলিম, ধরুন রিক্সাওয়ালা কিংবা একজন কুলি, একজন মজুর, যাদেরকে আমরা খুব সাধারণ মানুষ হিসাবে জানি, তার জন্য কতগুলো হাদিস পড়তে হবে? খুব বেশি হাদিস তার জন্য পড়ার বা জানার দরকার নেই। সে জানবে 5 ওয়াক্ত সালাত কিভাবে পড়তে হয়, ফরজ ইবাদতগুলো কিভাবে পালন করতে হয় এবং হারাম জিনিসগুলোর থেকে কিভাবে বাঁচতে হয়। এই বিষয়গুলো যদি সে জানে, একজন সাধারণ মানুষ হিসাবে, সাধারণ মুসলিম হিসাবে এতটুকুই তার নাজাদের জন্য যথেষ্ট হবে ইনশাআল্লাহ, যদি ইখলাস ঠিক থাকে এবং তরিকা অর্থাৎ রাসূলের দেখানো পদ্ধতি মোতাবেক তিনি আমল করে থাকেন। সম্মানিত ও প্রিয় ভাই ও বোনেরা, তাই বলছিলাম যে আমাদের পড়ার ক্ষেত্রে দ্বিতীয় চয়েস হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। প্রসঙ্গক্রমে এখানে বলে রাখা ভালো, আজকালকার হাদিস নির্বাচনের ক্ষেত্রে অনেক বিতর্ক আমরা দেখতে পাচ্ছি, কিন্তু কোনো বিতর্কের অবকাশ এক্ষেত্রে নেই। যে ক্ষেত্রে সালাফগণ বলে গেছেন, আসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহি তাহতা আদিমিস সামা as-সাহিহ আল-বুখারী, অর্থাৎ কোরআনের পরে আসমানের নিচে সবচেয়ে বিশুদ্ধ কিতাব হচ্ছে সহিহ আল-বুখারী। সহিহ আল-বুখারীর বাংলা অনুবাদ হয়েছে, বিভিন্ন প্রকাশনী থেকে করেছে। আমরা সেই বিশুদ্ধ অনুবাদগুলো সংগ্রহ করে, নির্ভরযোগ্য অনুবাদগুলো সংগ্রহ করে আমরা সেগুলো পড়ব। সহিহ মুসলিম অনুবাদ হয়েছে বাংলায়। অন্যান্য হাদিসের কিতাব আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনু মাজাহ থেকে শুরু করে মিশকাতুল মাসাবিহ, অন্যান্য হাদিসের কিতাব অনুবাদ হয়ে গেছে। আমরা সেগুলো বাজার থেকে নির্ভরযোগ্য অনুবাদগুলো সংগ্রহ করব এবং পড়ব। শুধু নিজেরাই না, অন্যদেরকেও পড়তে উৎসাহিত করব। এটা হচ্ছে জ্ঞান অর্জনের ক্ষেত্রে আমাদের অন্যতম মাধ্যম। যে পড়া, সেই পড়ার ক্ষেত্রে বিষয় নির্বাচনের দ্বিতীয় স্তর হচ্ছে বা দ্বিতীয় বিষয় হচ্ছে হাদিস বা সুন্নাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে তৃতীয়ত আমরা কি পড়ব? তৃতীয়ত আমরা পড়ব সিরাতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের জীবন চরিত। এই ছোট্ট জীবনে কত মানুষকেই তো আদর্শ মানি, কত আদর্শই আমাদের সামনে আসে। পাঠ্যপুস্তকে পড়ি বিভিন্ন জনের জীবনী, আবার বিভিন্ন আলোচনায় শুনি বিভিন্ন জনকে বিভিন্নভাবে উপস্থাপন করে। একজন মুসলিমের জন্য চূড়ান্ত ও একমাত্র আদর্শ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীকে কয়জন আমরা জানি, কয়জন চিনি? অথচ আমাদের প্রত্যেকের জন্য এটা খুবই জরুরি যে আমাদের নবীর জীবনী এবং তার জীবন চরিত পড়া। কারণ সূরা আহজাবে আল্লাহ রসুলকে উদ্দেশ্য করে বা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। 21 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নিশ্চয়ই তোমাদের জন্য রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে উত্তম আদর্শ। সূরা আল কালামে আল্লাহ তাআলা আরো স্পষ্ট করে বলেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে রাসূল আপনি মহান চরিত্রের অধিকারী। আমার সন্তানকে, আমার ছোট ভাই বোনকে, আমার প্রতিবেশীকে যদি আমি আদর্শ চরিত্রবান করতে চাই, তাহলে রাসূলকে উপস্থাপন করতে হবে। আর রাসূলকে উপস্থাপন করানোর জন্য রাসূলের সুন্নাহ যেমন পড়তে হবে, রাসূলের হাদিস যেমন পড়তে হবে, কোরআন যেমন পড়তে হবে, সাথে সাথে রাসূলের জীবনী অধ্যয়ন করতে হবে। এক্ষেত্রেও খুব বিখ্যাত জীবনী গ্রন্থ রয়েছে, যেমন আল্লামা সাফিউর রহমান মোবারকপুরীর লেখা আর রাহিকুল মাখতুম। এছাড়াও আরও অন্যান্য অনেক জীবনী গ্রন্থ রয়েছে যেগুলো নির্ভরযোগ্য। আমরা সেগুলো বাজার থেকে সংগ্রহ করে পড়ব এবং রাসূলের জীবনচরিত পড়ার মাধ্যমে আমরা রাসূলের আদর্শে আদর্শিত হব, নিজেদেরকে সেভাবে গড়ে তুলব। এরপরে আমরা কি পড়ব? রাসূলের সিরাতের পরে আমরা আরও কয়েকটি বিষয় গুরুত্বের সাথে পড়ব। সেটি হচ্ছে নবী রাসূলগণের জীবনী। নবী রাসূলগণের জীবনী এতটাই গুরুত্বপূর্ণ, বিশেষ করে দাওয়াতি ক্ষেত্রে, তাদের জীবন পরিচালনার ক্ষেত্রে তারা কিভাবে তাদের জীবনকে পরিচালনা করেছেন, তাদের সমকালীন মানুষের কাছে কিভাবে দাওয়াত পৌঁছিয়েছেন, কিভাবে সমকালীন বিভিন্ন আল্লাহদ্রোহী শক্তির বিরুদ্ধে তারা তাদের জীবনকে পরিচালনা করেছেন, কি হিকমত তারা অবলম্বন করেছেন, কি কর্মপদ্ধতি তারা অবলম্বন করেছেন, এগুলো আমাদেরকে জানতে হবে। এই জন্যই নবীদের কথা আল্লাহ তাআলা কোরআনে বহুবার উল্লেখ করেছেন। সবচেয়ে বেশি উল্লেখ করেছেন মূসা আলাইহিস সালামের নাম, এবং মূসা আলাইহিস সালাম সহ প্রায় 25 জন নবীর নাম কোরআনে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, এবং অসংখ্য নবীর নাম আল্লাহ উল্লেখ করেননি, কিন্তু তাদের প্রসঙ্গ বিভিন্ন বিশুদ্ধ সূত্রে বর্ণিত হয়েছে। এই নবীগণের জীবনী এবং তাদের কর্মপদ্ধতি, জীবন ও কর্ম আমাদেরকে জানতে হবে।
সাথে সাথে আমাদের জানতে হবে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া প্রিয় সাহাবাদের জীবনী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতাল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, তোমাদের জন্য ওয়াজিব হচ্ছে, দায়িত্ব হচ্ছে আমার সুন্নতকে অনুসরণ করা, আর আমার পরবর্তীতে যারা সৎপথ প্রাপ্ত খলিফা রয়েছেন, অর্থাৎ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই চারজন সহ অন্যান্য যেসব সাহাবারা রয়েছেন সেই সাহাবীদেরকে অনুসরণ করা এবং সাহাবীদের জীবন ও কর্ম পড়ে সেগুলোর থেকে শিক্ষা নিয়ে আমাদের জীবনকে গড়ে তোলা। এছাড়াও সাহাবাগণের পরে খৈরুল কুরুন যারা রয়েছিলেন, অর্থাৎ সর্বশ্রেষ্ঠ তিনটি যুগের মধ্যে তাবিগণ, তাবেঈগণ এবং তৎপরবর্তীকালের সালফে সালেহিনগণ, আমাদের বিভিন্ন বিদ্বানগণ, তাদের জীবন এবং কর্ম আমাদেরকে জানতে হবে। আমাদের জানতে হবে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম শাফি রাহিমাহুল্লাহ, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, ইমাম মালিক রাহিমাহুল্লাহ সহ অন্যান্য যত ইমামগণ রয়েছেন, মুস্তাহিদ মুজাদ্দিদ ইমামগণ রয়েছেন, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া, ইবনুল কাইয়িম আজ-জাওজিয়া থেকে শুরু করে যত সালফে সালেহিন যারা সঠিক মানহাজের উপরে ছিলেন, তাদের জীবন ও কর্ম এবং তাদের গৃহীত পদ্ধতি আমাদেরকে জানতে হবে। তারা কত কষ্ট করে জ্ঞান অর্জন করেছেন, কিভাবে তাদের জীবনকে পরিচালনা করেছেন, তারা কিসের পিছনে দৌড়িয়েছেন, আবার তারা তাদের জীবনকে কোন পথে ব্যয় করেছেন, এগুলো যদি আমরা অধ্যয়ন করি তাহলে অনেক উৎসাহ আমরা বোধ করব, আমাদের পরবর্তী প্রজন্ম অনেক উৎসাহ বোধ করবে। এগুলো আমাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে জানতে হবে। কিন্তু একটি কথা বলে রাখা ভালো, আমরা কি শুধু এগুলোই জানবো? এর বাইরে কোনো জ্ঞান অর্জন করতে কি ইসলাম অনুমতি দেয় না? ব্যাপারটা মোটেও তাই নয়। ব্যাপারটা হচ্ছে এই যে অগ্রাধিকার দেব আমরা এসব জ্ঞানকে, কিন্তু কখনোই দুনিয়া কেন্দ্রিক জ্ঞান থেকে নিজেদেরকে সম্পূর্ণভাবে গুটিয়ে নেব না। দুনিয়ার ইঞ্জিনিয়ারিংয়ের জ্ঞান, বিজ্ঞান ও প্রযুক্তির জ্ঞান, ব্যবসা বাণিজ্যের জ্ঞান, কমার্সের জ্ঞান, ফিনান্সের জ্ঞান, ইকোনমিক্সের জ্ঞান, সোশ্যোলজির জ্ঞান, পলিটিক্সের জ্ঞান, এগুলো আমাদের লাগবে। জীবনের যে কোনো ক্ষেত্রে এগুলো লাগবে। স্পেশালিস্ট জ্ঞান আমাদের অর্জন করতে হবে, এই কথা ঠিক, কিন্তু কোরআন এবং হাদিস, রাসূলের সিরাত, আম্বিয়া ইকরামের জীবনী, সালফে সালেহিনের জীবনী, আসহাবা ইকরামের জীবনী, এগুলো ভুলে গিয়ে, এগুলো বাদ দিয়ে শুধু দুনিয়ার জ্ঞান নিয়ে পড়ে থাকলে সেটা কোনো মুসলিমের বৈশিষ্ট্য হতে পারে না। প্রিয় ভাই ও বোনেরা, সংক্ষিপ্ত আলোচনা আর দীর্ঘায়িত করব না। এই সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে আপনাদেরকে যে বার্তাটি আমি দিতে চাইলাম সেটি হচ্ছে, পড়ার ক্ষেত্রে অগ্রাধিকার দিতে হবে কোরআনকে, তারপরে রাসূলের সুন্নাহকে, তারপরে রাসূলের সামগ্রিক জীবন চরিত্রকে, তারপরে সাহাবা ইকরামকে, তারপরে আম্বিয়া ইকরামের জীবনীকে। কোনোটার সিরিয়াল একটু আগে পরে হয়ে যেতে পারে, কিন্তু কোরআন এবং তার পরবর্তীতে সুন্নাহ, এই সিরিয়াল কখনোই পরিবর্তিত হবে না। সেই জন্য প্রিয় ভাইয়েরা ও বোনেরা, আসুন আমরা আমাদের নিজেদের পড়ার মাধ্যমে যে জ্ঞান অর্জন করব, সেই পড়ার সিরিয়াল আমরা এভাবে একটু পুনর্নির্ধারণ, পুনর্বিন্যাস করে নেই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআন সুন্নাহকে পাশে রেখে দুনিয়ার অন্যান্য প্রয়োজনীয় সকল জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন, এবং ইসলাম বিরোধী যত জ্ঞান রয়েছে, ইসলাম সমর্থন করে না, ইসলামের বিধিবিধানের সাথে সাংঘর্ষিক, সেই জ্ঞানগুলোর থেকে সাবধানে নিজেদেরকে বাঁচিয়ে যেন আমরা চলতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জ্ঞান অর্জনের পদ্ধতি জেনে, জ্ঞান অর্জনের স্তর জেনে, সঠিকভাবে জ্ঞান অর্জন করে সেই জ্ঞান অনুযায়ী আমাদের জীবনকে গড়ে তোলার তৌফিক দান করুন, আমল করার তৌফিক দান করুন। আজকে এতটুকুই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।